বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছে, এই যে আমরা ওয়াজ করতেছি মাইক দিয়া, এটার আওয়াজ সর্বোচ্চ যদি যায় তাহলে 1.5 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে, ঠিক না বেটি? এর উপরে যায় না, যত ভালো মাইক হোক সর্বোচ্চ 2 কিলো, এর উপরে যায় না। কিন্তু হযরত বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছিল, খালি গলায় বেলাল আজান দিত, সুদূর 41 কিলোমিটার গিয়া আওয়াজ পৌঁছে যেত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার, বেলাল আজান দিলে 41 কিলোমিটার দূরে চলে যায় রে। ওই আওয়াজ গিয়া মদিনার এক বিধবা মহিলার কানে গিয়া পৌঁছে গেছে। বিধবা মহিলা গভীর রাত্রে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। কানতে কানতে বালিশ ভিজায়া দিল। হঠাৎ করে তার পাশে 7 বছরের একটা বাচ্চা ডাক দিয়া বলে, মাগো, গভীর রজনীতে এই রাত্রিতে আপনি কেন কান্দেন? আপনার কান্নায় আমার ঘুম ভেঙে গেছে। ওমা, বলেন না, আপনার কি আমার বাবার কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য বুঝি কান্দেন? মা বলে, না, তোমার বাবার কথা স্মরণ করে কান্দি না। মাগো, আপনার কি কোথাও ব্যথা লাগছে? না, ব্যথার জন্য আমি কান্দি না। তাহলে আপনি কান্দেন কেন? আমি কান্দি বেলালের আজান শুনি। বেলাল আজান দে, হাইয়া আলাল জিহাদ। আগামীকাল মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য অংশগ্রহণ করবে। বেলাল যুদ্ধে অংশ নেওয়ার জন্য মদিনার মানুষকে আহ্বান করতেছিল। সন্তান রে, আমি কান্দি এই জন্য, গত যুদ্ধে তোমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছে। এবার নবীর সঙ্গে আবার বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু আমি চিন্তায় পড়ে গেছি, এই মদিনার কত মা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াবে। তাদের সন্তান আছে, যুদ্ধের ময়দানে পাঠাবে। তারা যদি শাহাদাত বরণ করে, ওই মা গুলি হাসরের মাঠে আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াবে। আমার কপাল এত খারাপ, আমার একটা উপযুক্ত সন্তান না যে নবীর সাথে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, আর আমি হাসরের মাঠে আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াবো। এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমার মনে বড় কষ্ট, আমার একটা উপযুক্ত সন্তান নাই। মানুষ বানাইলাম মাটি দিয়া, মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বললাম। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন? কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয় কখন?